আসলে ঢাকা দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী সমাবেশ শেষে আজ থেকেই কিন্তু বিএনপি রাজধানীতে তারেক রহমানের যে নির্বাচনী প্রচার তা শুরু হয়েছে। এরই অংশ হিসেবে ঢাকা ১৭ আসন, যেখানে তারেক রহমান নিজেই ধানের শীষের প্রার্থী, সেখান থেকেই কিন্তু তার প্রথম নির্বাচনী পথসভার মাধ্যমে তিনি তার প্রচারণা, রাজধানীতে যে প্রচারণা তিনি শুরু করছেন। এই মুহূর্তে ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বরে যে পথসভা, সে পথসভাটি কিন্তু অনেকটা জনসভায় পরিণত হয়েছে। আমরা একটু দেখাতে চাই বিভিন্ন এ অঞ্চল মূলত 4টি থানা নিয়ে অঞ্চল, গুলশান, বনানী, ভাসানটেক এবং ক্যান্টনমেন্ট থানা। এই বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এসে জড়ো হয়েছেন। আনুষ্ঠানিকভাবে এই পথসভা কিন্তু এখন শুরু হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের এই পথসভায় এসে তার বক্তব্য রাখবেন। আসলে খুব বেশি সময় এখানে তিনি বক্তব্য রাখবেন না। আজকেই কিন্তু ঢাকা উত্তরের 6টি আসনের যে জনসভায় তিনি অংশ নেবেন। ইসিবি চত্বরে মূলত এই পথসভায় অংশ নেওয়ার পর তিনি ঢাকা 16 আসনের পল্লবী 2 নম্বর ওয়ার্ডের লাল মাঠে জনসভায় অংশ নেবেন। এরপর ঢাকা 15, 13, 14, 15 এবং ঢাকা 11-র বাড্ডা, সাতারকুল এলাকায় সবশেষ জনসভায় অংশ নেবেন তারেক রহমান। মূলত তিনি তার রাজধানীর মানুষের ভাগ্য পরিবর্তনে তার পরিকল্পনা তুলে ধরবেন। কিছুক্ষণ পরেই তিনি আসবেন এই ঢাকা 17 আসনের এই পথসভায়। এই এলাকাটিতে মূলত বিভিন্ন নাগরিক সমস্যাগুলোর মধ্যে রয়েছে গ্যাস ও পানির দীর্ঘস্থায়ী সংকট, দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, পরিকল্পনাহীন আবাসন। এই সবগুলো সমস্যার সমাধানে তিনি কিন্তু দিক নির্দেশনা দেবেন, যেহেতু এটি তার আসন। এবং তিনি যেই প্রতিশ্রুতি নিয়ে এই আসনের প্রচারণা শুরু করেছেন তা হলো নিরাপদ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য একটি ঢাকা 17 আসন তিনি গড়ে তুলবেন। কিছুক্ষণের মধ্যেই তিনি এখানে আসবেন এবং তার বক্তব্য রাখবেন। এই ছিল এই ইসিবি চত্বর থেকে তারেক রহমানের পথসভার সবশেষ খবর।